লাইভে যাব তার আগে একটা রাজু ভাই দেখতে এই মুহূর্তে কিন্তু যে গাড়ি ভবন সেটি কিন্তু হাসপাতালের এবং ডক্টর জুবাইদুর রহমানের যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে হাসপাতালের দিকে চলে আসছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কিন্তু 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন দর্শক, যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ারে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করছেন। এবং এই গাড়ি বহরটিতেই কিন্তু রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে গাড়িটি রয়েছে টয়োটা ক্রাউন যে গাড়িটি, সেই গাড়িতে কিন্তু রয়েছে ডক্টর জুবাইদুর রহমান। এই গাড়িটিতে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক, এই গাড়িতে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান রয়েছেন এবং এই গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করছে এই মুহূর্তে। ডক্টর জুবাইদুর রহমান কিন্তু খালেদা জিয়াকে দেখতে এই মুহূর্তে এখানে এভারকেয়ার হাসপাতালের ভেতরে কিন্তু গাড়িটি কিন্তু প্রবেশ করলো। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই গাড়িটিতে কিন্তু রয়েছেন যেমনটি দেখাচ্ছিলাম দর্শক, এবং এই গাড়ি বহর দিয়ে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান কিন্তু ভেতরে প্রবেশ করলেন। এবং এর আগে কিন্তু রাজধানী এভারকেয়ারে গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং এরপরে কিন্তু বেগম খালেদা জিয়াকে পরবর্তী সময় ভিভিআইপি ঘোষণা করে পরবর্তী সময়ে বেগম খালেদা রাজধানীর এভারকেয়ারে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জনাব তারেক রহমানের সহধর্মিনী তিনি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালে এসে পৌঁছেছেন এবং তার যে গাড়ি বহরটি সেটি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে। আরো একবার আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি সময়ের পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা যেমন দেখেছি যে ডাক্তার জুবাইদুর রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি কিন্তু আপনাদের যদি একটু বলে রাখি, এখন থেকে 1 মিনিট পূর্বেই কিন্তু বিএনপির চেয়ারপারসনের যে পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু প্রবেশ করলেন এবং গাড়ি বহরটি নিয়ে কিন্তু তিনি প্রবেশ করলেন। এবং একই সাথে আপনাদের এর আগে কিন্তু আমরা গতকাল যেমনটি আসলে বলছিলাম আপনাদের কিছুক্ষণ আগে সকালবেলা যে সকালে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান 10:47 রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী যেই দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। কিছুক্ষণ আগেই ডক্টর জুবাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের সামনেই। কিছুক্ষণ পূর্বে কিন্তু 1 থেকে 1.5 মিনিট পূর্বে কিন্তু ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু রাজধানী এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। এবং আপনাদের যেমনটি বলছিলাম একটি নীল রঙের গাড়িতে করে কিন্তু রাজধানী এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এসে কিন্তু পৌঁছেছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এই এভারকেয়ার হসপিটালে এসে পৌঁছেছেন এবং তার গাড়ি সমস্যা সহ নানা রকম রোগী কিন্তু তিনি ভুগছিলেন। এবং গত জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডনে গিয়ে তিনি চিকিৎসা সেবা নেন এবং পরবর্তীতে ছেলের বাসা অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসা থেকে তিনি চিকিৎসা সেবা নেন।
এবং আপনাদের জানিয়ে রাখি যে ডাক্তার জুবাইদুর রহমান দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে দেখার জন্য জুবাইদুর রহমান কিছুক্ষণ আগে এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে। গতকালকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ অত্যাধুনিক বিমানে কিন্তু বেগম খালেদা জিয়াকে নেওয়া হয়। জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন, তাকে গতকালকে মধ্যরাত থেকে আজ সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল, তবে সেটি আগামী রোববারের মধ্যে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আজকে জানিয়েছেন। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই আসতে পারেননি, যার কারণে আগামী রোববারের মধ্যেই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকেই বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত। বাংলাদেশের প্রচলন পরবর্তী সময় কিন্তু সেখানে 17 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানী এভারকেয়ার থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এই কাতারের আমিরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি। এবং যেমনটি বলছিলাম দর্শক যে এর আগেই